ভাই দেশ স্বাধীন হয়েছে 53 বছর, এখন 54 বছর পার করছি। আচ্ছা 53-54 বছর কোনো জিনিস প্রমাণ করার জন্য কম না বেশি? যথেষ্ট হয়েছে না হয় নাই? এবার কি আমরা একটা চিন্তা করতে পারি না? আমরা কি একটা চিন্তা করার সুযোগ নিতে পারি না? একটা সিদ্ধান্ত কি আমরা নিতে পারি না? একটা পরিকল্পনা কি আমরা নিতে পারি না? 53 বছর যেহেতু দেখলাম হইল না, 53 বছর আমাদের যেহেতু সিদ্ধান্ত নিতে পারলাম না, আমরা মুসলিম হিসাবে আল্লাহর দরবারে কাল কিয়ামতের দিন তো আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা দাঁড়াবার অন্তত একটা জবাব ঠিক করে নিয়ে যাই, আমান দিনুকা, তোমার ধর্ম জীবন ব্যবস্থা কি ছিল? এই জবাব দেওয়ার জন্য আমরা এই বছর সিদ্ধান্ত নিতে চাই। ব্যক্তিকে ক্ষমতায় যাবে জানি না, আমরা আবার ইসলামকে ক্ষমতায় বসাতে চাই। সেই ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য যদি আপনাদের প্রিয় ভাই জাফর আহমেদ কাজ করতে চায়, এই জাফর আহমেদ যদি ইসলামের প্রতিনিধিত্ব করতে চায়, এই জাফর আহমেদ যদি ইসলামের একজন সেবক হিসেবে খাদেম হিসেবে কাজ করতে চায়, তাহলে এই জাফরের নেতৃত্ব আমরা আমাদের এই প্রিয় এলাকাকে ইসলামের এলাকা হিসেবে গড়তে রাজি আছি সবাই। আমরা ব্যক্তিকে ক্ষমতায় নেব না, আমরা ক্ষমতায় নেব ইসলামকে। সম্মানিত ভাই এবং বোনেরা, ভিন্ন ধর্মাবলম্বীরা এখানে আছেন আমি শুনেছি। মাইকের আওয়াজ থেকে যারা শুনছেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বিজয় করার পর সেখানকার ভিন্ন ধর্মাবলম্বীদেরকে বলা হয়েছিল, হয় তোমরা কর জিজিয়া ট্যাক্স দিয়ে এখানে থাকো, না হলে তোমরা বেরিয়ে যাও। ইতিহাস সাক্ষী, একজন ভিন্ন ধর্মাবলম্বী সেখান থেকে বেরিয়ে যায় নাই, বরং তারা বলেছিল ইসলামের আগের তুলনায় ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর আমরা অধিকতর শান্তিতে আছি। তিনটা বিষয় বলেছিলাম। এক, আমাদের কি দিতে হবে? রক্তের মাধ্যমে আজ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 2024 সালের তরুণ যুবক ছাত্র শ্রমিক জনতা যেভাবে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে, আওয়ামী স্বৈরাচার মুক্ত করেছে, আমরা আগামী দিনে চাঁদাবাজ দখলদার মুক্ত করার জন্য প্রয়োজন যদি হয় আর একবার রক্ত দিতে রাজি আছি যুবকেরা। কারণ তোমরাই স্লোগান ঠিক করেছো, আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। আমাদের যুদ্ধ ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে ইসলামকে বিজয়ী করা। 2 নাম্বার, আমার তরুণ যুবকেরা, আমার ভাইয়েরা, আমার মুরব্বিয়ানে কেরাম, আমার শ্রদ্ধাভাজন ইমাম খতিব, শিক্ষক মণ্ডলী, পিতৃ সমতুল্য মুরব্বীগণ, আমার মা এবং বোনেরা, ইমানদারদের আর একটা অস্ত্রের নাম হচ্ছে তার চোখের পানি। কি নাম? আমরা রক্ত দিব, চোখের পানি দিব না? দিব। আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য, গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য আমরা একদিকে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেব, আর একদিকে চোখের পানিতে আমাদের এই সমস্ত ভাই বোনদের মুক্তির জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। কারণ আমাদের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, ফালিয়াদহাকু কালিল ওয়া লিয়াবকু কাসীর। এরা হাসবে কম। এই বৈশিষ্ট্যটা কি আমরা আজকে এখান থেকে নিয়ে যেতে পারবো? আমাদের সমাজের তরুণ যুবকেরা এখন হাসে কম না কাঁদে বেশি? কোনটা? হাসে বেশি, কাঁদে কম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা যে যুবকদেরকে দিয়ে গড়েছিলেন, যে তরুণদের দিয়ে গড়েছিলেন, তারা হাসতেন কম, কাঁদতেন বেশি। তাদের বৈশিষ্ট্য ছিল রহমান আল্লাইল। আজ সাতকানিয়াবাসীকে এই মর্যাদায় সম্মান, এই বৈশিষ্ট্য নিয়ে যেতে হবে। আমি শফিকুল ইসলাম মাসুদকেও এই বৈশিষ্ট্যের সাথে নিজেকে মিলাতে হবে। যে বৈশিষ্ট্য সম্পর্কে বলা হচ্ছে, ফুরসান আন নাহার রহমান আল্লাইল, যারা আল্লাহর দ্বীনের পথে সৈনিকগিরি করবে, রক্ত দেওয়ার কাজ, একই সাথে তারা রাত্রিবেলা দরবেশগিরি করবে, চোখের পানিতে তাদের জায়নামাজ ভিজাবে। আমরা সৈনিকগিরি করার জন্য উটের পিঠে চড়তে প্রস্তুত থাকবো, রাত্রিবেলা জায়নামাজে চোখের পানিতে আমাদের জায়নামাজ ভিজে আল্লাহর কাছে আমাদের সম্পর্কের যাত্রা আমরা শুরু করব। চোখের পানির সাথে যে আল্লাহর বান্দার সম্পর্ক হয়,
দুনিয়ার আর কোনো সম্পর্ক তার না থাকলেও দুনিয়ার কেউ তার কোনো ক্ষতি করতে